জ্ঞান সবাই দিতে পারে, ভাবাবেগ সবাই প্রকাশ করতে পারে, মুখের স্বাধীনতা চায়। মানুষ কত কিছু স্বাধীনতা চায়, স্বাধীনতার দেখেছেন কি? আজকে রাজনীতি নিয়ে আজকে কত নিয়ে কত কথা কথি, ওই বেলা এরকম করে কেন চললো না, ই কেন ওরকম করে কেন চলছে, ওই কেন এমন করে রাষ্ট্র করছে, ওই কেন ব্যাট এরকম করে ধরলে, ওই কেন এমপি হয়ে গেল, ওই কেন মন্ত্রী হলো। আরে বেটা তুই নিজেরটা দেখ। একজন সাহাবী আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা প্রচুর মিষ্টি খায়। কি খায়? প্রচুর মিষ্টি খায়। তো একটু ওসিয়ত করেন যেন মিষ্টিটা কম খায়। আল্লাহ রসুল বললেন যে বৎস, যাও 1 সপ্তাহ পরে দেখা করিও। আল্লাহ রসুল 1 সপ্তাহ পরে ওই সাহাবী নিয়ে আসছে ওর বেটাকে। তো আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 সপ্তাহ পর ডেকেছিলেন আমার এই ছেলের সন্তানটাকে নিয়ে। তো বলছে, বাবারে মিষ্টি খেতে হয় না, একটু কম করে খাও। তো আল্লাহ তাআলা রসুলের সাহাবী আল্লাহ তাআলা রসুলকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা গত সপ্তাহে তো বলতে পারতেন, এ তো আর কেমন কথা? তো আল্লাহ রসুল বলছেন, বৎস শুনো, আমিও মিষ্টি খেতে পছন্দ করি, আমি মিষ্টি খাওয়াই 1 সপ্তাহ মিষ্টি খাওয়া কমালছি, তারপরে ওটা বলেছি আমিও শাহাদাত যদি কোনো আমল না করি আমি ওটা বলবো না, আমি যদি করে থাকি ওটা বলবো, আমি যদি না করে যদি ওই আমল করি কবরে গুতা আগে আমি খেতে হবে, আমার মতো শাহাদাতকে আগে খেতে হবে, আমার মতো মুলবি মাওলানাকে আগে খেতে হবে। তাই যারা যে আমলের জিন্দেগি, তাকে সেই আমলের স্ট্রাকচার অনুটাকে জ্ঞান সবাই দিতে পারে, ভাবাবেগ সবাই প্রকাশ করতে পারে, মুখের স্বাধীনতা চায়। মানুষ কত কিছু স্বাধীনতা চায়, স্বাধীনতার দেখেছেন কি? দেখেছেন কি? আজকে রাজনীতি নিয়ে আজকে কত নিয়ে কত কথা কথি, ওই বেলা এরকম করে কেন চললো না, ই কেন ওরকম করে কেন চলছে, ওই কেন এমন করে রাষ্ট্র করছে, ওই কেন ব্যাট এরকম করে ধরলে, ওই কেন এমপি হয়ে গেল, ওই কেন মন্ত্রী হলো। আরে বেটা তুই নিজেরটা দেখ। 2 ঘন্টা হাত দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, পা দিয়েছে, জিন্দেগির একটা জীবন দিয়েছে, নিজেরটা ভালো করে চলছিস কিনা দেখ। 2 হাত দিয়ে তো পাপ কামিয়ে আলি, মুখ দিয়ে তো সারা জীবন গিবতি গিয়ে আলি, পা দিয়ে তো সারা জীবন তো চুরি করে বেড়ালি, ডাকাতি করে বেড়াই। বেটা পর কি করছে না করছে ওটা দেখা যাচ্ছিস। বেটা দেশের কথা তো ছাড়িয়ে দিলাম, উপমহাদেশের কথা তো বাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা 5 ইন্দ্রের একটা তৈরি করা একটা শরীর দিয়েছে, নিজের দেহটাকে কোন পথে ব্যয় করছো বেটা, এটা আগে খেয়াল কর। এটা হচ্ছে নাম্বার 1 কথা, এই কথা আগে খেয়াল করতে হবে। জ্ঞান সবাইকে পরে দেওয়া যাবে, কিন্তু আগে নিজে কি করতে হবে? আমল করতে হবে। আমল না করতে গেলে বের আছে।